নমস্কার, আমার নাম অপর্ণা ভট্টাচার্য। আমার স্বরচিত কবিতা মোহগ্রস্ত জ্ঞান। বহু বছর অগ্রে গীতায় অঙ্কিত এক বিষয় হুবহু মিলিত হয় বর্তমানেরও সমাজেরও পটে আশয়। বর্তমান প্রগতিতে পা বাড়ালেও পরিস্থিতিরও এই পটচিত্র কয়েক হাজার বর্ষ পরেও একই রইয়াছে বিস্ময়কর এক বৈচিত্র্য। তৎকালীন সমাজে চেতন সিংহ নামক ছিল এক রাজা। প্রধানমন্ত্রী ছিলেন জ্ঞানসাগর, সহকারী মন্ত্রী চঞ্চল সিংহ, আর ছিল প্রজা। রাজা ইহাদের সহিত বাস করিতেন রাজধানী মধ্যপুরীতে। 10টি জেলা সমন্বয়ে গঠিত এই রাজ্য। জেলাধীশ নিযুক্ত অন্তর্হিতে। রাজা ছিলেন অত্যন্ত বিচক্ষণ, কর্মপ্রবণ ও সুশীল স্বভাবের। রাজ্য উন্নয়ন কল্পে অন্তর্নিহিত যে তার প্রাণ, গর্বিত যে সব তাহার প্রভাবে। একদা জগমোহন নামক এক ঠগী সর্দার আসিল এই রাজ্যে। স্বভাবে অত্যন্ত কুচক্রী, জালিয়াত, বিস্ময় অন্তর পরিপূর্ণ, ওষ্ঠে মন্ত্রমুগ্ধকর বাক্যায়ন, পূর্ণিত মুখাবয়বে বাজছে। জেলাধীশের অনুরোধের উত্তরে চাইল যে অনুমতি, লোভে প্রলুব্ধ করিল তাহারে লইতে ব্যবসায়ন পরে অনুমোদন প্রাপ্তি। ঠগী জগমোহন চঞ্চল সিংহকে বিবিধ লোভায়িত প্রস্তাবে মিষ্ট কথার ফাঁদে প্রলোভিল করিতে স্বশাসন বৈভবে। উচ্চ আধিকারিক জ্ঞানসাগরের প্রলুব্ধিল বিবিধ যে বচনে, চঞ্চল সিংহ ও 10 জেলাধীশ গণের দুর্নীত প্রবচনে। ঠগ ব্যবসায়ীকে ব্যবসায় পরে লাইসেন্স প্রাপ্তিতে জ্ঞানসাগর মহারাজের মানাইলেন তা যে সপিতে। অবশেষে ওই ঐন্দ্রজালিক ব্যবসায়ী তার সুমধুর বাণীতে আবাস তৈয়ারিতে অনুমোদন পাইলেন ব্যবসায় নির্বাহী নিভৃতে। প্রভাব খাটাইয়া বশে করিয়া লুটিলেন সব প্রজারে। রাজা সম সব মন্ত্রী জেলা আধিকারিকে মুষ্টিবদ্ধ করিলেন গরজারে। সবেরে নিজ শক্তি বলে স্বার্থ চরিতার্থে বানাইলেন শক্তিহীন, অকর্মণ্য ও ভোগ বিলাসী। নিস্তব্ধে বলবর্ধকিয়া হরণিলেন সর্বসম্পদ হয়ে লোভ পিপাসী। নজরবন্দি যে করিলেন রাজারে তাহার স্বরাজ্য মধ্যস্থলে। সর্বস্ব ধন সম্পদ লুটিলেন ঠগী ব্যবসায়ী নিজ ছলে বলে। দৃষ্টান্ত স্বরূপ স্পষ্টিতে সকলেরও যে কাছেতে রাজা চেতন সিংহ জীবাত্মা স্বরূপ। প্রধানমন্ত্রী জ্ঞানসাগর বুদ্ধিতে। সহকারী মন্ত্রী চঞ্চল সিংহ হল মন। মধ্যপুরী রাজধানী অবস্থিত মোদের ওই হৃদয়েতে। সহকারী মন্ত্রী চঞ্চল সিংহ হল মন। মধ্যপুরী রাজধানী অবস্থিত যে হৃদয়েতে। 10 জেলাধীশ 10 ইন্দ্রিয় সম, 10 জেলা ইন্দ্রিয়াদিরও 10 স্থান স্বরূপেতে। ঠগী সর্দার হইল কাম ও কামনা স্বরূপ বিষয়ী প্রলোভনেতে। এই বিষয় সমমুখায়িত প্রলোভনের ফাঁদে পা দিয়া পথভ্রষ্ট হইতে হয় প্রত্যেক জীবাত্মারে। ফাঁদে পা দিয়া পথভ্রষ্ট হতে হয়। প্রকৃত
ও পরম লাভ হইতে বঞ্চিত যে হতে হয় নজরবন্দিয়া, সর্বমোহগ্রস্ত কেন আপ্রীত্যায়নে প্রলোভন সম নিন্দনিয়া। অকল্যাণকর এই দুর্জয় শত্রুরূপ কাম ইন্দ্রিয় মন ও বুদ্ধি, বিষয় ভোগরূপ মিথ্যা সুখ প্রাপ্তিতে। মোহময় সংসার স্বরূপ এই বন্দিশালায় হই মোরা আবদ্ধে, পরমাত্মা প্রাপ্তিরূপ বাস্তিব ধন প্রাপ্তিতে। বঞ্চিত যে সব মানুষজন, বিনাশী মোরা মোদেরও অমূল্য এ জীবন, প্রলব্ধিয়া লোভায়ন কিছু বিষয় সূচক সুখ প্রাপ্তিতে। নমস্কার।